নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আলু দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এখানে আমি কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি, এই রকম ছোট সাইজে আন্দাজ। আমার তো আলু অনেক ছিল, তার মধ্যে থেকে নিয়েছি মোটামুটি 500 গ্রামের মতন আলু নিয়েছি আমি সেদ্ধ করে। আমি এটাকে প্রথমে ম্যাশ করে নেব। এভাবে ম্যাশারটা দিয়ে আমি সব আলুগুলোকে ম্যাশ করে নেব। আমার এইখানে আলুগুলো এরকমভাবে ম্যাশ করা হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর এইখানে আমি 100 গ্রামের মতন চিড়ে নিয়েছি। চিড়েটাকে আমি প্রথমে ধুয়ে নেব, পরে দেখাবো আপনাদের যে এই চিড়েটা দিয়ে আমি কি করছি। আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো, জল ঝরিয়ে 2বার 3বার ধুয়ে এরকম পরিষ্কার করে নিয়েছি। আর আমি চিড়েটায় জল ছাড়াই রেখে দিচ্ছি, এটাও আমি সাইড করে রেখে দিচ্ছি। আপনাদের পরে দেখাচ্ছি এই চিড়েটা দিয়ে কি করব। আমি আগুন জ্বেলে কড়াইটা বন্ধুরা বসিয়ে দিয়েছি। আর আমি এইখানে অল্প পরিমাণেই তেল দেবো, খুব বেশি পরিমাণে তেল দেবো না। আমি এখানে তেলটাকে একটু নেড়ে চেড়ে গরম করলাম। এখানে আমি 2খানার মতন বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব আমি। বন্ধুরা এই রেসিপিটার নাম আমি কোনো কিছু দিলাম না, এই রেসিপিটার নাম আপনারা কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটার নাম কি দেওয়া যায়। আমি একটার মতন গাজর হলো গিয়ে কুটি কুটি করে কেটে নিয়েছি, দেখুন এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে একদম টুকরো। এটাকেও আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব এর সাথে। দেখুন বন্ধুরা, এইখানে আলু দিয়ে তৈরি করলেও আমি কিন্তু এইখানে সব পুষ্টিকরই খাবার দিয়ে তৈরি করছি, যাতে নাকি বড় থেকে ছোট সবারই খেলে পুষ্টি হয়। এখানে আমি বড় চামচের মতন 1 চামচ রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন এটা গ্রেট করা না, এটা কুচিয়ে নেওয়া রসুন। এইভাবে দিলে এইটা স্বাদটা কিন্তু অসাধারণ হয়, এইভাবে দিলেই ভালো হয়। দেওয়ার থেকে এইভাবে যদি কুচিয়ে দেন তাহলে কিন্তু রসুনটার জন্য কিন্তু স্বাদ আর একটু বেড়ে যায়। এইভাবেই দিতে হবে এই রেসিপিটাতে। এখানে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামও কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, এটাও ভালো পুষ্টি পাওয়া যায়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি যাহাতো বললাম আপনাদের যে পুষ্টিকর সব খাবার দিয়েই তৈরি করছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন যে এগুলো সত্যিকারের পুষ্টিকর খাবার দিয়েই তৈরি করছি নাকি। বাচ্চাদের খাওয়ালেও কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার হবে এটা। এখানে আমি 4 চামচের 1 চামচ 4 ভাগের 1 ভাগ হলো গিয়ে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। 1 চামচের মতন আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কাশ্মীরি লাল দিলাম। এখানে কোটার হলো গিয়ে শুকনো লঙ্কা আমি একটুখানি 4 ভাগের 1 ভাগ দিলাম। এখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট প্যাকেটের 10 টাকার প্যাকেটের সয়াবিন ভিজিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এই জানি না কতটা থাকে, 100 গ্রামই হয়তো হবে। আমি 10 টাকার প্যাকেটের একটা সয়াবিন নিয়ে নিয়েছি এইখানে এই রেসিপিটার জন্য। দেখুন আমি এটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো। আমার এইখানে এই জিনিসটা কষানো হয়ে গেছে ভালো মতন করে। আর এইখানে দেখুন আলুটা যে আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম, কারণ আমরা বাঙালিরা খুব জুতজাত করে খেতে ভালোবাসি। এটা আপনারা চাইলে এই যে মিশ্রণটা তৈরি করেছি সেইটাকেও আপনারা নামিয়ে মেখে নিতে পারেন। আবার এইরকমভাবে যদি একটু কড়াইতে দিয়ে নেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট কিন্তু আরও বেড়ে যায় দ্বিগুণ। সেই জন্য আমি কিন্তু কড়াইতে দিয়ে আলুটা নাড়ছি। আপনারা চাইলে কিন্তু এইখানে ম্যাশ করা আলুটার উপরে এই হলো গিয়ে সব জিনিসটা যেটা আমি কষালাম মিশ্রণটা সেটা দিয়েও আপনারা মেখে নিতে পারেন। বাঙালিরা সবসময় জুতজাত করে খেতে ভালোবাসে বলে সেই জন্য এইভাবে করছে।
আমি দুইভাবে আপনাদের বলে দিলাম যে এইখানে আপনারা ভেজেও এইভাবে যদি করেন তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়। আর এমনি আলুটাও মধ্যেও যদি নিচে নামিয়ে মেখে নেন তাহলেও কিন্তু খারাপ লাগে না, সেটাও খেতে অসাধারণ লাগে। কিন্তু এইভাবে করলে একটু বেশি স্বাদরা বাড়ে, সেই জন্য আমি আলুটা একটু নেড়ে নিলাম। এখানে আমি খানিকটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি এর ওপরে। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো আবার 2-1 মিনিটের মতন। ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করেছি, আমি নামিয়ে ফেলছি। নামিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। যে আলুর ইসের মধ্যে ম্যাশ করেছিলাম আমি সেই থালাটার মধ্যেই নামালাম। নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো। যতক্ষণ ঠান্ডা না করছে আমি অন্য অন্য কাজগুলো করে নেবো সব। আমি 2টো ডিম নিয়ে নিয়েছি আর আমি ডিম দুটোকে ভেঙে নেব। আমি এর মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, আন্দাজ মতো নুন দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এটার সাথে মিশিয়ে আমি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি এইটাকেও এর সঙ্গে অল্প অল্প করে দিয়ে যাতে দলা না পাকিয়ে যায় সেই জন্য এইভাবে আমি মিশিয়ে নেব। একটা মিশ্রণ তৈরি করছি। ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা আমি সাইডে রেখে দিচ্ছি। চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম আমি, তার মধ্যে হলো গিয়ে 2 চামচের মতন বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে যদি চিড়েটা ভিজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তেল কিন্তু কম খাবে। সেই জন্য আমি কিন্তু চিড়েটা ভিজিয়ে নিলাম। আর যাতে ঝরঝরে হয়ে যায় সেই জন্য আমি বিস্কুটের গুঁড়োটা মিশালাম, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এইভাবে যদি করেন তাহলে কিন্তু তেল খুব কমই খায়। যে আলুর মিশ্রণটা করে রেখেছিলাম আমি এইগুলোকে এইভাবে দলা করে নেব। নিয়ে আমি একটা শেপ দেবো। আপনাদের যেরকম ইচ্ছে সেই রকম শেপ দিতে পারেন। আমি এইভাবে গোল গোল করে একটা শেপ দেবো। আমি কোনো রকম কোনো শেপ দিলাম না, আমি এরকম গোল গোল করেই নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপটা দিয়ে নিতে পারেন। এইভাবে আমি তৈরি করে নেবো আগে সবগুলো। এখানে আমি সব তৈরি করে নিয়েছি এরকমভাবে দেখুন। আর এইখানে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম ব্যাটারটা, সেইটার মধ্যে আমি চুবিয়ে নেব প্রথমে। এখানে আমি কাঁটা চামচ 2টো ব্যবহার করছি যাতে নাকি মিশ্রণটা ঠিক মতন। আর এইখানে যে আমি চিড়ে আর বিস্কুটের গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম সেইখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে এরকমভাবে জড়িয়ে নেব। এইভাবে করলে কিন্তু তেলটা কিন্তু খুবই কম খায়, সেজন্য আমি এইভাবে করলাম। আমার চ্যানেলটা হলো গিয়ে সহজ সহজ যাতে রেসিপি হয় আর কম তেল খাওয়া হয় সেই রকম ধরনের রেসিপি আমি করি, যাতে বাড়ির লোক সুস্থ থাকে, ভালো থাকে। সেজন্য আমি এইরকমভাবে সব জিনিসগুলো প্রথমে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে তৈরি করে নিয়েছি। বিস্কুটের গুঁড়ো আর চিড়েটা দিয়ে যে করে রেখেছিলাম আমি সেটা তৈরি করে নিয়েছি পুরোটাই। এখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি আর আমি একটা একটা ভাবে এইভাবে করে একটা একটা করে ছেড়ে দেবো। ছেড়ে আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইখানে আমি কিন্তু ছেড়ে দিয়েছি। আর জালটা যদি জোরে করা যায় একটু জোরে রাখতে হবে। গ্যাসে করলেও আঁচটা জোরে রাখলে তাহলে কিন্তু আর তেল খাওয়ার ভয় থাকে না। আমি পরে আপনাদের করে দেখাচ্ছি যে কতটা পরিমাণে তেল খেলো কি না খেলো। আমি এইটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একটু সময় মানে জাল করতে হবে, তারপরে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু এইটা ভেঙে যাওয়ার ভয় আছে। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব মুচমুচে হয়।
এইভাবে যদি ভেজে নেওয়া যায়, তেল কিন্তু একদমই মানে খায় না, আর খুব সুন্দর হয়, মচমচে হেলদি খাবার হয়। বড় থেকে বাচ্চার থেকে বড় সবাই কিন্তু এই জিনিসটা পছন্দ করবে। বিকেলবেলা নাস্তার জন্য বা চা কফির সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা, আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরানোর জন্য। দেখুন একদমই কিন্তু তেল পড়ছে না। আমি এইভাবে সবগুলো লাল লাল করে ভেজে আপনাদের দেখাচ্ছি। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি বাকিগুলো। এখন বন্ধুরা, এইখানে আমি ভেজে নিয়েছি, আর কতটা খাস্তা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটাই দেখুন খাস্তা একদম হয়েছে। এরকম বড় থেকে ছোটরা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।